আপনার শিশু এবং আপনি। আপনার শিশু এবং আপনার জন্য মননশীলতা। আপনার সন্তান সম্পর্কে শেখার একটি অংশ, যা থেকে বুঝতে পারবেন কখন আপনার বাচ্চা খেলাধুলা, ঘুমানো, আদর, বিশ্রাম এবং খাওয়ানোর জন্য প্রস্তুত। কিভাবে আপনার শিশুর অবস্থা বুঝবেন তা শেখা আপনাকে জানতে সাহায্য করবে বিভিন্ন সময়ে আপনার শিশুর প্রতিক্রিয়া কি হতে পারে। এটা আমার বাচ্চার প্রিয় জায়গা, সে আমার বুকে ঘুমিয়ে পড়তে পছন্দ করে এবং সে খাবারের মাঝে মাঝে ঢেকুরও তোলে। তাই যখন সে এরকম করে না, মানে যখন সে আমার দিকে তাকাচ্ছে, এর মানে সে চায় যে আমি তাকে খাওয়াই। নীরব সতর্কতা। আপনি বুঝবেন আপনার শিশু সতর্ক অনুভব করছে। তার চোখ উজ্জ্বল ও বড় বড় হয়ে যাবে, নড়াচড়া কমে যাবে, সে কোনো চেহারা, শব্দ বা বস্তুতে মনোযোগ দিবে, সে হাসে, সে আপনার সাথে আই কন্টাক্ট করতে চায়। ঘুমন্ত অবস্থা। আপনি বলতে পারেন যে আপনার বাচ্চা এমন অবস্থায় আছে যখন তার চোখ খোলা কিন্তু চোখের পাতা ভারী হয়ে আছে। সে বারবার চোখ বন্ধ করছে, সে শব্দ, স্পর্শ ও নড়াচড়ার প্রতিক্রিয়া দেখাবে। হালকা ঘুম। আপনার বাচ্চা একটি হালকা ঘুমের মধ্যে আছে যখন সে তার চোখ কিছুক্ষণের জন্য খুলতে পারে, শরীর বা মুখ নাড়াতে পারে, তার চোখগুলো পিটপিট করতে পারে, তার চোখের মণি দ্রুত নড়বে, শ্বাস প্রশ্বাস আরো অনিয়মিত হতে পারে। তাকে জাগানো সহজ। গভীর ঘুম। আপনার বাচ্চা গভীর ঘুমে আছে যখন তার শ্বাস প্রশ্বাস স্থির এবং স্বাভাবিক। তাকে জাগানো কঠিন। চোখ বন্ধ অবস্থায়, চোখের মণি কোনো রকম নড়াচড়া করছে না, ঝাঁকুনি বা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না। মাথা, হার্ট ও হাতের অনুশীলন। আরেকটি বিষয় যা আমরা চালিয়ে যেতে পারি এবং আজ থেকে শুরু করতে পারি সেটি হলো আপনার বাচ্চার সাথে মাথা, হার্ট ও হাতের অনুশীলনে প্রতিদিন 5 মিনিট ব্যয় করতে পারি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের বাচ্চারা কিভাবে চিন্তা করছে। মাথা। আপনার শিশুর দিকে মনোযোগ দিন এবং তাদের চিন্তা ভাবনার কথা নিয়ে ভাবুন। আপনি তাদের চোখ দিয়ে পৃথিবীটা দেখা শুরু করুন। তাদের চিন্তা, ধারণা, উদ্দেশ্য আপনার নিজের থেকে আলাদা। সে মাঝে মাঝে তার আঙ্গুল চুষতে থাকে, দুটো আঙ্গুল একসাথে। যখন সে ক্লান্ত হয় তখন এমনটা করে, সাথে ক্ষুধার্ত হলেও। কল্পনা করুন আপনার বাচ্চার অনুভূতি কেমন হতে পারে। এর মাধ্যমে আপনি হয়তো বুঝতে শুরু করবেন যে ওদের অনুভূতিগুলো আপনার নিজের থেকে আলাদা। আপনি লক্ষ্য করবেন যে আপনার সন্তানের অনুভূতিগুলো আপনাকে প্রভাবিত করছে। যখন সে খুশি হয় বা কোনো কিছুর কারণে উত্তেজিত হয়, সে প্রচুর হাত পা ছোড়াছুড়ি করে এবং পা দিয়ে লাথি মারে আর মুখ খুলে হাঁ করে থাকে। ও যদি সরতে চায় বা কোনো কিছু নিয়ে খুশি না হয়, ও তখন খুব জোরে ওর হাত ছোটাছুটি করে। সে আরও আমার বুকে তার নাক ঘষতে পছন্দ করে। সে এভাবেই অনেকটা থাকে। সে ক্লান্ত। যখন সে ক্লান্ত, হ্যাঁ, এটা তার জন্য একটা ইঙ্গিতের মতো, যেমন আসো, আমি এখন ঘুমাতে চাই, তুমি কি আমাকে ঘুম পাড়াবে? কখনো কখনো আপনার একটি ছোট্ট বিরতির প্রয়োজন হবে, এতে ও আপনাকে বিশ্রাম দেবে। মননশীলতা। শ্বাসের ব্যায়াম। আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ হচ্ছে উদ্বেগ কমানোর অন্যতম সেরা উপায়। যদি আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট থাকে, তবে আপনার জিপির সাথে কথা বলুন এবং একটি সহজ অনুশীলন চেষ্টা করুন। বাচ্চা যখন কান্না করে এবং নতুন মা হবার চাপে অনেক কিছুই কঠিন মনে হয়, আপনি তখন কিভাবে নিজের যত্ন নেন? আমি মনে করি এটা করার সবথেকে সহজ উপায় হলো স্কোয়ার ব্রিদিং। 1, 2, 3, 4। শ্বাস ধরে রাখুন, এবার শ্বাস ছাড়ুন। হাত, মাথা এবং হার্টের প্রতিক্রিয়ায় যখন আপনার শিশুর চিন্তাভাবনা এবং অনুভূতির ব্যাখ্যা করে, তখন আপনি হয়তো সঠিক সময়ে কাজ করার অগ্রগতি খুঁজে পেতে পারেন। এটি তাকে জানান দেয় যে আপনি বুঝতে চেষ্টা করছেন। তাই যখন সে আমাদের সাড়া দিচ্ছে, আমরা যা করছিলাম তা আমাদের চালিয়ে যেতে হবে। যদি এটা কাজ করে, আমাদের শুধু এটা চালিয়ে যেতে হবে। শুধু ওর সাথেই কথা বলছি, তাই না? আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং সেই কথাগুলোর অর্থও আমরা জানি। তাই যেমনটা তুমি করছো,
আমার মনে হয় আমিও তোমার বাচ্চার ইঙ্গিতগুলো ধরতে ও বুঝতে চেষ্টা করছি। আমি জানি সে এখন কি ভাবছে। আমাকে এই বক্সটি ফিরিয়ে দাও। আপনার রুটিনের মধ্যে নয় এমন কিছুতে যদি তারা পরিবর্তন করতে চায় তাহলে তা হতে দিন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের জন্য কি কাজ করছে সেটা বোঝা। গ্রেটার ম্যানচেস্টারের সকল অভিভাবক এবং বাচ্চাদের বিশেষ ধন্যবাদ যারা বর্তমান ও প্রকৃত তথ্যযুক্ত এমন মূল্যবান কন্টেন্ট শেয়ার করেছেন। আপনি ইউটিউব সার্চ করে অরিজিনাল রিসোর্সগুলি দেখতে পারেন। সেখানে আপনি 10টি অরিজিনাল চ্যাপ্টার পাবেন। অনুগ্রহ করে পরের পর্বটি দেখুন। আপনি ও আপনার শিশু, 4র্থ অধ্যায়, সান্ত্বনার পর্যায়।